প্রাচীনকালে যখন কোনো চিঠি লেখা হতো তখন চিঠিটাকে লিখেছে সেটা আগে লেখা হতো, সেখানে হয়তো শুধু পত্র রচয়িতার নাম নয় কিন্তু তার সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হতো। তারপর আমরা দেখি সেই পত্র কার উদ্দেশ্যে লেখা হচ্ছে সেটা বলা হয়েছে, বা যাদের উদ্দেশ্যে পত্র লেখা হচ্ছে তাদের পরিচয় দেওয়া হতো এবং পত্র রচয়িতা যথাযোগ্যভাবে তাদের অভিবাদন করতেন। এটাই ছিল সেই সময়ের পত্র রচনার একটা প্রচলিত পদ্ধতি। আমরা কিভাবে এখন এই পত্র রচনা করি, বা আজকের দিনে এই যে পত্রের দ্বারা মনোভাব জানানো, কিভাবে আমরা নিজেদের মনোভাব আজকের দিনে জানিয়ে থাকি? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস আপনি নিয়মিত আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন, আর আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনি নিয়মিত আমাদের সঙ্গে আছেন এটা আমি বিশ্বাস করি, আর এই জন্যই আমি জানি যে আপনি জানেন আমরা বাইবেলের পুরাতন নিয়ম থেকে পরমগীত পুস্তকের ধারাবাহিক অধ্যয়ন আমাদের গত পর্বে শেষ করেছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে পরমগীত পুস্তকের অধ্যয়নের মধ্যে দিয়ে আপনার সঙ্গে কথা বলেছেন। আপনি আমাদেরকে জানিয়েছেন আপনার মতামত। যদি আরও কিছু জানাতে চান, কিভাবে বিশেষ কোনো বিষয় যা আপনি নতুনভাবে ঈশ্বরের বাক্য থেকে শিখেছেন, অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা খুব খুশি হব। আর আজকে থেকে আমরা বাইবেলের নতুন নিয়মের আরেকটা নতুন পুস্তক অধ্যয়ন করতে চলেছি। আমার বিশ্বাস এই পুস্তকের মধ্যে দিয়েও ঈশ্বর আবার নতুনভাবে আপনার সঙ্গে কথা বলতে চলেছেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। এই
পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকগুলি আমরা ধারাবাহিকভাবে অধ্যয়ন করে থাকি। এই পর্ব থেকে আমরা বাইবেলের নতুন নিয়মের অন্তর্গত কলসীয়দের প্রতি সাধু পৌলের পত্র নিয়ে আলোচনা শুরু করব। আনুমানিক 62 খ্রিস্টাব্দে সাধু পৌল রোম নগরে বন্দী থাকাকালীন এই 4টি পত্র রচনা করেন। এই পত্রগুলিকে কারাগার পত্র বলা হয়ে থাকে। এর মধ্যে 3টি পত্র ছিল 3টি মণ্ডলীর উদ্দেশ্যে লেখা। এই 3টি মণ্ডলী হলো ফিলিপীয় মণ্ডলী, ইফিসীয় মণ্ডলী এবং কলসীয় মণ্ডলী। তার চতুর্থ পত্রটি ছিল একটি ব্যক্তিগত পত্র, যা তিনি ফিলিমন নামক এক ব্যক্তির উদ্দেশ্যে রচনা করেন। এই পত্রগুলি পরবর্তীকালে পুস্তক আকারে বাইবেলে স্থান পেয়েছে। কলসীয় মণ্ডলীর প্রতি পত্রটি সাধু পৌলের কাছ থেকে তুখিক নামে এক ব্যক্তি কলসিতে বহন করে নিয়ে যান। এই তুখিক কলসীয় মণ্ডলীর একজন নেতা ছিলেন। এই পত্রটি আমাদেরকে দেখিয়েছে যে মণ্ডলীরূপ দেহের মস্তক হলেন স্বয়ং খ্রিস্ট। দেহ মূল বিষয় নয়, মূল বিষয় হলেন খ্রিস্ট, আর খ্রিস্টীয় জীবনের কেন্দ্রে রয়েছেন প্রভু যীশু। সাধু পৌল নিজেকে ঈশ্বরের ইচ্ছায় খ্রিস্ট যিশুর প্রেরিত বলে সম্বোধন করেছেন। তিনি প্রেরিতের কাজে ঈশ্বরের ইচ্ছাই পূরণ করছিলেন। তিনি তার পত্রটি কলসীয় সকল পবিত্র লোক ও বিশ্বস্ত ভ্রাতা যারা খ্রিস্টে আছেন তাদের উদ্দেশ্যে রচনা করেছিলেন। বস্তুত এরা দুই ধরনের মানুষ নন, এরা একই মানুষ, কিন্তু তাদের দুই নাম সম্বোধন করা হয়েছে। তাদের উদ্দেশ্যে তিনি অভিবাদন করে বলেছেন যে পিতা ঈশ্বরের অনুগ্রহ ও শান্তি যেন তাদের উপরে নেমে আসে, আর তাদের জন্য ঈশ্বরের কাছে তিনি সর্বদা ধন্যবাদ দিয়ে প্রার্থনা করছেন। তিনি তাদের 3টি বিষয়ের কথা বলেছেন: তাদের বিশ্বাস, তাদের প্রেম এবং তাদের প্রত্যাশা। এটাই হচ্ছে তাদের খ্রিস্টীয় জীবনের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। সাধু পৌল তাদেরকে বলেছেন যে সারা জগতের মতো তাদের কাছেও খ্রিস্টের সুসমাচার প্রচার করা হয়েছে। জগৎ বলতে এখানে রোমীয় সাম্রাজ্যের কথা বলা হয়েছে। সুসমাচার সেই সময় রোম সাম্রাজ্যের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছিল। আমরা লক্ষ্য করি যে সাধু পৌল কলসীয় মণ্ডলীর একজন নেতা বা সেখানকার পালক ইপাফ্রাকে তার সহদাস বলেছেন। তিনি নিজেকে যেভাবে খ্রিস্টের দাস হিসেবে দেখতেন, সেই রকমই যারা বিশ্বস্ততা সহকারে সুসমাচার প্রচার করতেন তাদেরকেও খ্রিস্টের দাস হিসেবে স্বীকৃতি দিতেন। সাধু পৌল কলসীয় মণ্ডলীর বিশ্বাসীদের বলেছেন যে তাদের যে প্রেম ছিল সেটা পবিত্র আত্মা তাকে জ্ঞাত করেছেন। কলসীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের পত্রের ভূমিকা এবং সেই পত্রের সূচনা নিয়ে আসুন আমরা বিস্তারিতভাবে আলোচনা করি এবং দেখি যে ঈশ্বর বিশেষভাবে আজকে তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে কিভাবে আমাদের সঙ্গে কথা বলছেন। প্রিয় বন্ধু, আজকের এই অনুষ্ঠানে নতুন একটি পুস্তক আলোচনা করতে শুরু করব, কলসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র। আমরা দেখি যে সাধু পৌল রোমের কারাগারে বন্দি অবস্থায় 3টি নগরের 3টি মণ্ডলীকে উৎসাহ, পরামর্শ, শাসন ও শান্তি বাক্য দেবার জন্য সেই কারাগার থেকেই পত্র লেখেন। এছাড়া অনিসিমাস নামে এক দাসকে তার মনিব ফিলিমন যেন পুনর্বহাল করেন সেই জন্য অনুরোধ পত্র লিখেছিলেন। এই পত্রগুলো পুস্তক আকারে পবিত্র বাইবেলে সংযোজিত হয়েছে। অনুমান 62 খ্রিস্টাব্দে সাধু পৌল কলসীয় পুস্তকটি লিখেছিলেন। 4টি পুস্তক 4 জন বিশিষ্ট ব্যক্তির হাতে গন্তব্যস্থানে পাঠিয়ে দেন। আজকাল যেমন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পত্র বা প্যাকেট পাঠানো হয়, যেন নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট সময় পত্র বা প্যাকেট পায়, সাধু পৌলও ঠিক তেমনিভাবে তুখিক নামে একজনের হাতে ইফিসীয় মণ্ডলীর পত্র দিলেন। তুখিক ইফিসীয় মণ্ডলীর পালক নিযুক্ত হয়েছিলেন। ফিলিপীয় মণ্ডলীর চিঠি ইপাফ্রদিতের হাতে পাঠানো হয়েছিল। ইনি ফিলিপীয় মণ্ডলীর পালক বা পাস্টার ছিলেন। আর কলসীয় মণ্ডলীর চিঠি সাধু পৌল ইপাফ্রার হাতে পাঠালেন। ইপাফ্রা কলসীয় মণ্ডলীর পালক ছিলেন। সাধু পৌলের লেখা চতুর্থ পত্রটি তিনি অনিসিমের হাতে পাঠালেন। আমরা দেখি যে এই অনিসিম ফিলিমন নামে এক ধনী ব্যক্তির দাস ছিল, কিন্তু মনিবকে ছেড়ে সে পালিয়ে যায়। আর সাধু পৌলের সংস্পর্শে সে আবার যিশুকে গ্রহণ করে সম্পূর্ণ পরিবর্তিত হয়। আর তখন সাধু পৌল তাকে পত্র দিয়ে ফিলিমনের কাছে ফেরত পাঠান। ওই 4টি পুস্তককে আমরা দেখি
যে আমাদের জীবনের খ্রিস্ট বিশ্বাসীর শরীরবিদ্যা বলা হয়। অন্য যে সকল পত্র রয়েছে তার সাথে মিলিয়ে এই পত্রগুলোকে সহকারী পত্র বলা হয়। খ্রিস্টীয় মণ্ডলীকে বলা হয় যীশুখ্রিস্টের দেহ এবং যীশুখ্রিস্টকে বলা হয় মণ্ডলীর মস্তক। সুতরাং কলসীয়দের পত্রের অনুধ্যান হচ্ছে খ্রিস্ট যীশুকে ব্যক্তিরূপে জানতে হলে কলসীয় মণ্ডলীর প্রতি প্রেরিত পৌলের পত্র। কলসীয় তার 1 অধ্যায় আমরা দেখি 1 এবং 2 পদে লেখা আছে, পৌল ঈশ্বরের ইচ্ছায় খ্রিস্ট যিশুর প্রেরিত এবং তিমথিয় ভ্রাতা কলসীতে যে সকল পবিত্র লোক ও বিশ্বস্ত ভ্রাতা খ্রিস্টে আছেন তাহাদের সমীপে আমাদের পিতা ঈশ্বর হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক। সাধু পৌল নিজেকে যীশুখ্রিস্টের একজন প্রেরিত বলে পরিচয় দিচ্ছেন। ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী ঈশ্বর পৌলকে প্রেরিত করেছিলেন। আপনি কি ঈশ্বরের ইচ্ছায় আপনার ইচ্ছা মিলিয়ে দিয়েছেন? আপনি কি বলেছেন, প্রভু তোমার ইচ্ছাই আমার ইচ্ছা? আরও চিন্তা করে দেখুন, প্রভু আপনাকে যেখানে রাখতে চাইছেন আপনি কি ঠিক সেই স্থানে আছেন? ঈশ্বর যেমন চান আপনি কি ঠিক সেই কাজ করছেন? ঈশ্বর চান প্রত্যেক বিশ্বাসী ভক্ত মূল দেহের সাথে অর্থাৎ মণ্ডলীর সাথে মিলিত হয়ে ঈশ্বরের ইচ্ছামতো কাজ তারা করেন। আমরা অনেকে ঈশ্বরে কাজ করার জন্য অতি উৎসাহী, কিন্তু যে কাজ আমরা নিজের ইচ্ছায় করছি সেই কাজের উপযোগী কিনা তা অনেক সময় আমরা ভুলে যাই। আমরা আমাদের লব্ধ আত্মার দান যে কি তা না যাচাই করেই কাজ শুরু করে দিই এবং অল্প কালের মধ্যেই অসফলতায় হতাশায় ভেঙে পড়ি। সকলের সমান দান তো হয় না। বিভিন্ন জনকে বিভিন্ন প্রকার দান ঈশ্বর দিয়েছেন। সাধু পৌল লিখলেন, কলসীতে সকল পবিত্র লোক ও বিশ্বস্ত ভ্রাতা খ্রিস্টে আছেন। দুইভাবে উল্লেখ করার জন্য আমরা এমন ভাবব না যে দুটি আলাদা দলকে তিনি সম্বোধন করেছেন। পবিত্র লোক ও বিশ্বস্ত ভ্রাতা একটাই দল। যারা খ্রিস্টে বিশ্বাসী তারাই হলেন সাধু। সাধু অর্থেই ঈশ্বরের জন্য পৃথকীকৃত। প্রত্যেক বিশ্বাসী পৃথকীকৃত মানুষ। বিশ্বাসী দল ঈশ্বরের জন্য পৃথকীকৃত, কিন্তু তারা কলসীতে আছে। সুতরাং আমরাও ঈশ্বরের লোক হলেও আমাদের একটা ঠিকানা থাকবে। তার থেকে জানা যাবে আমরা কোন সহভাগিতার সঙ্গে যুক্ত থেকে ঈশ্বরের নির্দিষ্ট কাজ করছি। একদল মানুষ আছেন যারা বলে থাকেন যে ঈশ্বরের জন্য নিজেকে পৃথক করে নেওয়ার অর্থ হচ্ছে নির্জনে, নিরালায়, বনে, জঙ্গলে, পর্বতে কোথাও গিয়ে ঈশ্বরের জন্য ধ্যান করা, বেশভূষা ত্যাগ করে শরীরকে কষ্ট দিয়ে ঈশ্বরের সেবা করা চাই। তাদের ধারণা নেই যে যিশুর মধ্যে দিয়ে না গেলে কেউই ঈশ্বরের কাছে যেতে পারে না। সুতরাং যারা খ্রিস্টে বিশ্বাসী তারা সরাসরি ঈশ্বরের চরণে আসতে পারে। এবারে আমি আসব 1 অধ্যায় 3 থেকে 5 পদ। আমরা সর্বদা তোমাদের নিমিত্তে প্রার্থনাকালে আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতেছি, কেননা খ্রিস্ট যীশুতে যে বিশ্বাস এবং সমস্ত পবিত্র লোকের প্রতি যে প্রেম তোমাদের আছে তাহার সংবাদ শুনিয়াছি। ইহার মূল সেই প্রত্যাশিত বিষয় যাহা তোমাদের নিমিত্ত স্বর্গে রাখা হইয়াছে, তাহার বৃত্তান্ত তোমরা সেই সুসমাচারের সত্যের বাক্যে পূর্বে শুনিয়াছ। সাধু পৌল বলতে চাইছেন, ঈশ্বরের কাছে আসার জন্য কোনো প্রকার যাগযোগ, তন্ত্রমন্ত্র, মৌনীব্রত ইত্যাদির প্রয়োজন নেই। যীশুখ্রিস্টে আত্মসমর্পণই পথ। তিনি বললেন, তোমাদের জন্য সর্বদা প্রার্থনা করছি। ব্যাপারটাও বিশাল। কত মণ্ডলী, কত ভাই বোন, প্রত্যেককে স্মরণ রেখে প্রার্থনা করা খুব সহজ বিষয় নয়। চিন্তা করে দেখুন প্রার্থনার সেই লিস্টটা কত বড়। যিশুতে যে বিশ্বাস এবং সমস্ত পবিত্র লোকের প্রতি যে প্রেম তোমাদের আছে তাহার সংবাদ শুনিয়াছি। ইহার মূল সেই প্রত্যাশিত বিষয় যাহা তোমাদের নিমিত্ত
স্বর্গে রাখা হইয়াছে। আমরা দেখি 5 পদের শেষ থেকে 6 পদ পর্যন্ত, তাহার বৃত্তান্ত তোমরা সেই সুসমাচারের সত্যের বাক্যে পূর্বে শুনিয়াছ, যে সুসমাচার তোমাদের কাছে উপস্থিত হইয়াছে, যেমন সমস্ত জগতেও ফলবান ও বর্ধিষ্ণু হইতেছে, তোমাদের মধ্যেও সেই দিন অবধি হইতেছে, যেদিনে তোমরা তাহা শুনিয়াছিলে এবং ঈশ্বরের অনুগ্রহ সত্যরূপে জ্ঞাত হইয়াছিলে। সাধু পৌল বিশ্বাসীদের সাথে তৃত্বের যে সম্পর্ক সেই বিষয়ে বলছেন। বিশ্বাসী বিশ্বাস করেছে যে কি না প্রেমে চলছে, ভবিষ্যতে প্রত্যাশা আছে। সাধু পৌল বলছেন বিশ্বাসীদের বিশ্বাস আছে। বিশ্বাস হচ্ছে বিগত ইতিহাসের ঘটনা যা ঘটে গিয়েছে এবং তারা যা শুনছে তাতেই বিশ্বাস। আজ থেকে প্রায় 1973 বৎসর পূর্বে যা ঘটেছিল, আজও আমরা তা বিশ্বাস করছি। তাই তো সাধু পৌল বলেছেন, বিশ্বাস শ্রবণ হইতে ও শ্রবণ ঈশ্বরের বাক্য হইতে। রোমিও তার 10 অধ্যায় 17 পদে লেখা আছে। বিশ্বাস যেমন অতীত কাহিনীর উপর নির্ভর করেছে, এবার আসে প্রেম। প্রেম হলো বর্তমান, আবার প্রেম পবিত্র। সুতরাং প্রত্যেক বিশ্বাসী পরস্পরকে নিষ্কপট ভালোবাসায় ভালোবাসুক। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আমরা কাউকে দেখাই খুবই ভালোবাসি, অথচ অন্যের কাছে তার সমালোচনায় মুখর হয়ে উঠি। এটা কি উচিত? এতে কিন্তু আমরা প্রতারণা করি, আমাদের প্রেমটাই মিথ্যা হয়ে যায়। এইভাবে যদি কোনো ভাই প্রতারণা করে, আমাদের কি করা উচিত? আমরা ওই রকম ভাইদের জন্য প্রার্থনা করব। প্রথম করিন্থীয় তার 13 অধ্যায় 13 পদে সাধু পৌল বলেছেন, আর এখন বিশ্বাস, প্রত্যাশা, প্রেম, এই 3টি আছে, আর ইহাদের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ। প্রেম জগতের শুরু এবং প্রেম অনন্তকালীন, প্রেম চিরস্থায়ী। আমরা দেখি যে সাধু পৌল বলছেন কলসীয় মণ্ডলীর প্রতি, তোমাদের কাছে প্রেমের যে বীজ বপন করেছি তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং একদিন ফল উৎপন্ন করবে। রোমে বন্দী হয়ে আসার অনেক আগে তিনি গিয়েছিলেন সেখানে প্রচার করতে, এবং বর্তমান সেই জায়গার নাম হচ্ছে টার্কি। প্রভুর এক ভক্ত বলেছেন, তিনি কোনো এক সময় যখন সেইখানে গিয়েছিলেন, তিনি সেখানে খনন কার্য দেখতে গিয়ে একটা রাস্তা দেখলেন, যেটি হচ্ছে রোমান রাস্তা। ওই পথ ধরে কোনো একদিন সাধু পৌল প্রচারে এসেছিলেন। সে পথ ঢাকা পড়ে গিয়েছে, কিন্তু পৌলের প্রচারের ফলে চিহ্নস্বরূপ ইফিসীয় মণ্ডলী আজও সাক্ষ্য দিচ্ছে। ওই সময় রোমীয় সাম্রাজ্যটাই ছিল তাদের পৃথিবী, এবং ওই সময় সমুদ্র পার হয়ে ইংল্যান্ডেও যিশুর প্রেমের বার্তা পৌঁছে গিয়েছিল। 7 পদে সাধু পৌল বলছেন, তোমরা আমাদের প্রিয় সহদাস ইপাফ্রার কাছে সেইরূপ শিক্ষা পাইয়াছ, তিনি তোমাদের নিমিত্তে খ্রিস্টের বিশ্বস্ত পরিচারক। সাধু পৌলের কথা বলার ধারাটাই অন্যরকম। কলসীয় মণ্ডলীর পালক ছিলেন ইপাফ্রা। পৌল তাকে আমার প্রিয় সহদাস বলে বলছেন। তাঁর এই সম্বোধনের মধ্যে দিয়ে ইপাফ্রাকে কিন্তু ছোট করছেন না, কিন্তু নিজ সমপর্যায়ে তিনি দেখাচ্ছেন। তিনি বোঝাচ্ছেন যে আমি যেমন ঈশ্বরের দাস, ইপাফ্রাও কিন্তু কোনো অংশে ছোট নয়। আমি কলসীয় মণ্ডলীকে ঈশ্বরের বাক্য দিয়েছিলাম, এখন ইপাফ্রা সেই দায়িত্ব পালন করছেন তাদের প্রতিপালনের জন্য। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, প্রভু যীশু খ্রিস্ট পাপীদের প্রতি কত দয়াপরবান ছিলেন। যখন সেই পাপিষ্ঠা স্ত্রীলোকটিকে জনগণের নেতারা যিশুর সামনে আনলেন, আর নেতারা বলেছিলেন এই স্ত্রীলোককে পাথর মেরে মেরে ফেলা উচিত। ব্যবস্থা বা মসির নিয়ম সেই কথাই বলে। প্রভু যীশু খ্রিস্ট তাঁর দয়ায় স্ত্রীলোককে কিন্তু ক্ষমা করেছিলেন। তিনি ওইসব জগতের জ্ঞানী নেতাদের সাথে একমত হলেন, তবে একটি ছোট্ট শব্দ ব্যবহার করেছিলেন, কিন্তু ওই একটা কিন্তু শব্দের মধ্যে দিয়ে তাদের বুঝিয়ে দিলেন যে এই পৃথিবীতে ধার্মিক কেউ নেই, একজনও নেই। সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরববিহীন হয়েছে। আবার দেখুন
বাইবেলের নতুন নিয়মেই সেই ফরিসি ধর্মগুরু বৃদ্ধ নিকোদিম যিশুর কাছে এসে রব্বি বা গুরু বলে সম্বোধন করেছিলেন। তিনি ভেবেছিলেন যিশু তাকে ততোধিক সম্মান দেবেন এবং একজন বিশিষ্ট ব্যক্তি বলে সম্বোধন করবেন। কিন্তু যিশু উল্টে তাকে মৃদু ভর্ৎসনা করে বললেন, সে কি নূতন জন্ম কি তাই তুমি জানো না? আমরা যেন অহেতুক গর্ব না করি, নিজেদের জ্ঞানী না দেখাই। বিশ্বাসী খ্রিস্টান নত, নম্র, মৃদুভাষী, শান্তিকামী ও দয়াশীল হওয়াই কিন্তু আমাদের জীবনে বাঞ্ছনীয়। ৮ পদে দেখি লেখা আছে, আত্মাতে তোমাদের প্রেমের বিষয়েও তিনি আমাদিগকে জ্ঞাত করিয়াছেন। কলসীয় মণ্ডলীকে পত্র লেখার সময় পবিত্র আত্মা বিষয়ক বিশেষ কোনো কথা উল্লেখ করেননি। কেবল এইটুকুই বলেছেন যে পবিত্র আত্মাতে তোমাদের প্রেমের বিষয় আমরা জানতে পেরেছি। গালাতীয় মণ্ডলীকে পত্র লেখার সময় সাধু পৌল লিখেছেন আত্মার ফল প্রেম। কলসীয় মণ্ডলীর প্রতি পত্রে পৌল যীশুখ্রিস্টের ব্যক্তিত্ব বিষয় বুঝিয়ে দিয়েছেন। মণ্ডলী দেহ এবং খ্রিস্ট মস্তক, দেহ ও মস্তকের মধ্যে কেমন সম্বন্ধ সেই বিষয়ে তিনি লিখলেন। প্রিয় শ্রোতা বন্ধু, সাধু পৌলের লেখা এই পত্র পাঠ করে আমরা এইটি বুঝি তিনি কতটা মণ্ডলীকে ভালোবেসেছিলেন। তিনি তাদেরকে যে সুসমাচার দিয়েছিলেন সেই সুসমাচারে তারা নতুন জন্ম অর্থাৎ পাপের ক্ষমা লাভ করে অনন্ত রাজ্যের অধিকারী হয়ে ঈশ্বরের আরাধনায় তারা রত হয়েছিলেন। এবং শুধু তাই নয়, তাদের জীবন যে এত সুন্দর ছিল যে খবর সাধু পৌল রাখতেন এবং সেই কারণে সর্বদা প্রার্থনাকালে তাদের জন্য ধন্যবাদ করতেন, কেননা তাদের জীবনে ঈশ্বরের প্রতি এবং জগতের লোকদের প্রতি প্রেম ছিল। আর সেই কারণেই সর্বদা সাধু পৌল সেই মণ্ডলীর জন্য ধন্যবাদ এবং প্রশংসা করেছেন। এবং শুধু তাই নয়, তিনি চেয়েছেন যেন তারা সমস্ত বিষয় ফলবান এবং বর্ধিষ্ণু হয়। এবং সেই বিষয় আমরা দেখি ৬ পদে বলেছেন যে সুসমাচার তোমাদের কাছে উপস্থিত হইয়াছে, যেমন সমস্ত জগতে ফলবান ও বর্ধিষ্ণু হইতেছে, তোমাদের মধ্যেও সেই দিন অবধি হইতেছে যে দিনে তোমরা তা শুনিয়াছিলে এবং ঈশ্বরের অনুগ্রহ সত্যরূপে জ্ঞাত হইয়াছিলে। ঈশ্বরের বাক্য সত্য জীবন্ত, তা আমাদের জীবনে বৃদ্ধি দান করে। আমাদের জীবনে বর্ধিষ্ণু যদি আমরা না হচ্ছি, তাহলে আমাদের জীবনে পরীক্ষা করে দেখা দরকার যে প্রকৃতরূপে আমরা কি খ্রিস্টেতে আছি, তার বাক্য কি আমাদের জীবনে প্রচুর পরিমাণে আমরা লাভ করেছি বা তা ধ্যান করেছি, যার মধ্যে দিয়ে আমরা বৃদ্ধি লাভ করতে পারি। আসুন আমরা ঈশ্বরের বাক্য যখন শুনি, সেই বাক্যের বাধ্য হই এবং সেই মতো জীবন পথে এগিয়ে চলি, যেন ঈশ্বরের বাক্যের সেই সত্য আমাদেরকে আলোকিত করে এবং আমাদের জীবন অন্যকে আলোকিত করতে পারে। সাধু পৌল সেই কথাই বলেছেন যে আমাদের পিতা ঈশ্বর হইতে অনুগ্রহ শান্তি তোমাদের প্রতি বর্তুক। আসুন আমরা সেই জীবন্ত ঈশ্বর পিতার হস্তে নিজেদের জীবনকে সমর্পণ করি, যেন তার অনুগ্রহ শান্তি আমাদের জীবন মন প্রাণে যেন পরিপূর্ণ হয়। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আজকে থেকে আমরা কলসীয়দের প্রতি সাধু পৌলের পত্রটি নিয়ে আমাদের আলোচনা করা শুরু করলাম। রোম নগরের কারাগারে বসে এই মণ্ডলীর উদ্দেশ্যে তিনি যে পত্রটি রচনা করেন, সেটা শাস্ত্রের একটি অন্যতম শ্রেষ্ঠ রচনা বলে স্বীকৃত হয়েছে। আমরা এর প্রথম পদেই পাঠ করেছি যে তিনি নিজেকে ঈশ্বরের ইচ্ছায় প্রেরিত বলছেন। আজ আমরাও কি ঈশ্বরের ইচ্ছায় আছি? আমরা কি খ্রিস্টের সেবা করছি আমাদের জীবনের মধ্যে দিয়ে? বিশেষভাবে এটাই আমাদেরকে উপলব্ধি করতে হবে। সাধু পৌল বলেছেন, অতীতে কলসীয় মণ্ডলীর যীশু খ্রিস্টে বিশ্বাস ছিল আর সমস্ত পবিত্র লোকেদের প্রতি এখন তাদের প্রেম রয়েছে এবং ভবিষ্যতে তাদের জন্য প্রত্যাশা আছে। আমাদের আগামী পর্বে কলসীয় মণ্ডলীর প্রতি সাধু পৌল যে প্রার্থনা করেছিলেন, আমরা সেই বিষয়ে অধ্যয়ন করব। বিশেষ গুরুত্বপূর্ণ একটা বিষয়, সাধু পৌল বিশেষভাবে সম্পূর্ণ আলাদা রকম একটা প্রার্থনা সেই কলসীয় মণ্ডলীর জন্য করেছিলেন। আমার বিশ্বাস আপনি অবশ্যই আমাদের সঙ্গে আমাদের আগামী পর্বে উপস্থিত থাকবেন। আসুন এখন প্রার্থনায় যাওয়ার আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু তোমার পবিত্র পরাক্রমে,
তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে আমাদের আসার সুযোগ দিয়েছো। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে তোমার এই জীবন্ত বাক্য দ্বারা আজকে তুমি কথা বলেছো। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে তোমার আশীর্বাদ অনুগ্রহে পূর্ণ রাখো। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, এই সময় যদি কোনো পরিবার কোনো রকম সমস্যার মধ্যে আছেন, হয়তো পারিবারিক সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে হয়তো সমস্যা, প্রভু প্রার্থনা করি তোমার শান্তি, তোমার প্রেম সেই স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো সমস্যাই থাকুক না কেন যেন তা দূর করতে সমর্থ হয়, যেন তারা এক হতে পারে, যে প্রভু তুমি তাদেরকে এক করেছো এবং এই জগতে রেখেছো বিশেষ উদ্দেশ্যে, এবং সেই বিশ্বাসে সেই প্রেমে তুমি তাদেরকে পূর্ণ করো এবং ব্যবহার করো। স্বর্গীয় পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, তাদের সন্তান সন্ততি প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। এই সময় পিতাগো বিশেষ করে সেই সন্তানদের জন্য প্রার্থনা করি। প্রভু, যারা পড়াশোনা করছে তোমার পবিত্র আত্মার পরাক্রমে তোমার জ্ঞানে বুদ্ধিতে পূর্ণ করো, সুন্দরভাবে পড়াশোনা করতে সাহায্য করো। বিশেষভাবে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি হচ্ছে, হয়তো বিশেষ কোনো পরীক্ষা বা সাধারণ স্কুলের কলেজের পরীক্ষা, প্রভু যে পরীক্ষাই হোক তুমি তাদেরকে সঠিকভাবে সেই প্রস্তুতি নিতে সাহায্য করো, অনুগ্রহ দাও যেন খুব সুন্দর তারা পরীক্ষা দিতে পারে, খুব ভালো ফল লাভ করে তোমার গৌরব করতে পারে। এবং প্রভু সেই প্রত্যেকের জীবনের মধ্যে দিয়ে তুমি গৌরবান্বিত উচ্চকিত মহিমান্বিত হও। স্বর্গীয় পিতা, সে প্রত্যেক সন্তানকে প্রভু পরিবারের সঙ্গে এক করে রাখো এবং পারিবারিকভাবে যেন তারা তোমার গৌরব করতে পারে, তুমি আশীর্বাদে পূর্ণ রাখো। আরেকটি বার আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে এই প্রার্থনা তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বর ধন্যবাদ দিই যে তিনি আজকে থেকে আমাদেরকে আরেকবার বাইবেলের নতুন নিয়মের আরেকটি বই থেকে ধারাবাহিক আলোচনা শুরু করার সুযোগ দিয়েছেন। আর আমার বিশ্বাস আমাদের আগামী দিনেও এই কলসীয় পুস্তকের ধারাবাহিক আলোচনায় আপনি অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর কৃষকদের। আজকের প্রশ্ন, অনিশিমের মনিব কে ছিলেন? অপশান এ ইপাফ্রা, বি ফিলিমন, সি পৌল, ডি তুখি। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশান এ বি সি ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।